বন্ধুরা, যদিও আজ এই পৃথিবীতে মানুষের রাজত্ব চলছে, তবে যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই এবং কোটি কোটি বছর পেছনে ফিরে যাই, তাহলে এমন ভয়ঙ্কর প্রাণীদের অস্তিত্ব পাওয়া যাবে যাদের সামনে মানুষ টিকে থাকার কথা কল্পনাও করতে পারত না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 10টি ভয়ঙ্কর প্রাণীর সম্পর্কে, যারা লক্ষ কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তবে আজও যদি তাদের নাম নেওয়া হয়, অনেকেই তা শুনেই আতঙ্কিত হয়ে ওঠে। তো সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, স্মাইলোডন। বন্ধুরা, স্মাইলোডন নামের এই ভয়ঙ্কর প্রাণীকে আপনি হয়তো সিনেমা বা টিভি সিরিজে দেখেছেন। এটি মাংসাশী প্রাণী ছিল এবং দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগত। তবে এই প্রাণীকে আরো আতঙ্কজনক বানাতো এর দুটি লম্বা ও ধারালো দাঁত, যা মুখের বাইরে পর্যন্ত বেরিয়ে থাকত। একজন সাধারণ মানুষের আঙ্গুল যেখানে মাত্র 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়, সেখানে স্মাইলোডনের দাঁত ছিল পুরো 7 ইঞ্চি পর্যন্ত লম্বা। ডাইনোসরদের বিলুপ্তির পর স্মাইলোডন ছিল তার সময়ের অন্যতম বড় শিকারী। এটি তার তলোয়ারের মতো ধারালো দাঁত দিয়ে শিকারকে এক ঝটকায় টুকরো টুকরো করে ফেলত। তার দীর্ঘ দাঁতের কারণে একে স্যাভার টুথেড টাইগার নামেও ডাকা হতো। আরো অবাক করা ব্যাপার হলো, এক সময় এই ভয়ঙ্কর প্রাণী মানুষের সঙ্গে বন্ধুত্ব করত। গবেষকদের মতে স্মাইলোডন প্রায় 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে আইস শেষ হতে থাকে এবং পরিবেশ বদলাতে শুরু করে। এর পাশাপাশি মানুষও স্মাইলোডনের শিকার করা শুরু করে, যার ফলে এই ভয়ঙ্কর প্রাণী ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। মজার বিষয় হলো, এই স্মাইলোডন এতটাই শক্তিশালী ছিল যে যদি আজকের সিংহ বা বাঘের সঙ্গে এর লড়াই হতো, তাহলে হয়তো স্মাইলোডনই জিতে যেত। নাম্বার 9, জিগান্টোপ্যাথিকাস। বন্ধুরা, আপনি নিশ্চয়ই সিনেমাগুলিতে কিংকং নামের চরিত্র দেখেছেন, যেখানে বিশাল আকার এক গরিলা ডাইনোসর ও কুমিরদের সঙ্গে লড়াই করে। দেখতে কুল লাগলেও কিংকং বাস্তবে কখনো ছিল না। এটি কেবল একটি কাল্পনিক সিনেমার চরিত্র, যা জিগান্টোপ্যাথিকাস নামক এক বাস্তব প্রাণী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। জিগান্টোপ্যাথিকাস ছিল পৃথিবীর সবচেয়ে বড় বানর, যা প্রায় 1 লক্ষ বছর আগে মানুষের সঙ্গে বসবাস করত। যদিও এটি ছিল অত্যন্ত শান্ত স্বভাবের এবং সাধারণত কাউকে আক্রমণ করত না, তবে যখনই মানুষ এটিকে শিকার করার চেষ্টা করত, তখন এটি প্রবল প্রতিরোধ গড়ে তুলত। এই বিশাল বানর কিংকং এর মতো বিশাল না হলেও এটি ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বড় এবং আধুনিক গরিলার তুলনায় বিশাল আকারের। তবে অন্যান্য অনেক প্রাণীর মতোই এটি বরফ যুগ বা আইসের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 8, ম্যাগানিউরা। বন্ধুরা, যদি কীট পতঙ্গের কথা বলা হয়, তবে পৃথিবীতে অনেক ভয়ঙ্কর কীট রয়েছে, যেগুলিকে দেখলেই ভয় লাগে। আজকালকার কীট পতঙ্গগুলো যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়, তবে যদি অতীতে ফিরে যাওয়া যায়, তবে ম্যাগানিউরা নামক এই কীট পৃথিবীর সবচেয়ে বড় কীট ছিল। দেখতে এটি ড্রাগন ফ্লাইয়ের মতো মনে হলেও এটি সাধারণ ড্রাগন ফ্লাইয়ের চেয়েও অনেক বড় ছিল। এটি এত বড় ছিল যে আজ পর্যন্ত এর চেয়ে বড় কোনো কীট পৃথিবীতে দেখা যায়নি। কিছু মানুষ এমনভাবে ভীত থাকে যে তারা একটা ককরোচ দেখলেই ভয় পেয়ে যায়। তাহলে ভাবুন, যদি ম্যাগানিউরা আজও জীবিত থাকতো, তাদের কি অবস্থা হতো। একটি অনুমান অনুসারে ম্যাগানিউরা ডাইনোসরের থেকেও পুরনো ছিল এবং ডাইনোসরের যুগে তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 7, হেলিকর্পিয়ান। বন্ধুরা, আপনি নিশ্চয়ই অনেক অদ্ভুত মাছ দেখেছেন, কিন্তু এই মাছটি দেখার পর আপনি নিশ্চিতভাবে ভাবতে বাধ্য হবেন, কারণ এত অদ্ভুত এবং ভয়ঙ্কর মাছ আপনি আগে কখনোই দেখেননি। এই মাছটির নাম হেলিকর্পিয়ান এবং এর উপরের দাঁত একেবারে নেই। এর নিচের দাঁতের জায়গায় একটি ঘূর্ণায়মান ব্লেড ছিল, যার সাহায্যে এটি এক মুহূর্তে শিকারের 2টি টুকরো করে ফেলত। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই মাছটি কিভাবে খাবার খেত। তাহলে বন্ধুরা, শিকারকে মারার পর এই মাছটি তাকে তার নিজের মুখে নিয়ে তার ধারালো ব্লেড দিয়ে তা চূর্ণ করে ফেলত এবং শিকারের ছোট ছোট টুকরো খেয়ে নিত। এই মাছটি ডাইনোসরের পূর্বে পৃথিবীতে ছিল, তবে প্রায় 27 কোটি বছর আগে এটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 6, প্যান্টিকোপটেরিস। বন্ধুরা, বিশাল আকারের একটি প্রজাতির নাম শুনলে যে কোনো মানুষও ভয় পেয়ে যেতে পারে, কিন্তু আজকের সময়ের বিচ্ছু অনেক ছোট আকারের হলেও এতটাই বিপজ্জনক যে এটি সহজেই কোনো প্রাণীকে হত্যা করতে সক্ষম। কিন্তু যদি আমরা সময়ের পিছনে চলে যাই, তাহলে পৃথিবীতে এমন সব ভয়ঙ্কর বিচ্ছু ছিল যেগুলোর আকার মানুষের থেকেও অনেক বড় ছিল। এই বিচ্ছুদের নাম ছিল প্যান্টাকোপটেরিস এবং তারা সমুদ্রের গভীরে বাস করত। তারা ছিল একেবারে ভয়ঙ্কর শিকারী, যে কোনো মাছ বা প্রাণী শিকার করে খেয়ে ফেলত। কিন্তু যখন পরিবেশ বদলে গেল এবং খাদ্য পাওয়া কঠিন হয়ে গেল, তখন তারা নিজেদেরই শিকার করতে শুরু করে। এর ফলস্বরূপ তাদের প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 5,
মোজাসাউরাস। বন্ধুরা, মোজাসাউরাস নামের এই ভয়ঙ্কর প্রাণী কোনো ডাইনোসর বা কুমির ছিল না, বরং এটি একটি খুবই মাংসাশী সামুদ্রিক সরীসৃপ ছিল, যা অনেক সিনেমাতেও দেখা গেছে। এর দৈর্ঘ্য প্রায় 55 ফুট পর্যন্ত হতে পারত, যার কারণে এটি ছিল সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি। এই মাছটি এত বড় ছিল যে এটি ডাইনোসরের মতো বড় কোনো প্রাণীকে এক আঘাতেই 2 টুকরো করে ফেলতে পারত। এখন ভাবুন, যদি এই প্রাণীটি সিনেমায় দেখে এত ভয়ানক মনে হয়, তাহলে যদি এটি জীবিত থাকতো কতটা ভয়ঙ্কর হতো। মোজাসাউরাস ডাইনোসরদের মতো পৃথিবীতে বাস করত, কিন্তু যখন অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত এনেছিল তখন ডাইনোসরদের মতো মোজাসাউরাসও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 4, টাইটানোবোয়া। বন্ধুরা, যদি আমি বলি পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি, তাহলে আপনার মনে প্রথমেই অ্যানাকন্ডা বা পাইথনের মতো বিশাল সাপগুলো আসবে, যেগুলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং বিপজ্জনক সাপ হিসেবে পরিচিত। তবে যদিও এই সাপগুলো এখন সবচেয়ে বড়, কিন্তু তারা সব সময় এত বড় ছিল না। যদি আজ থেকে কোটি কোটি বছর পিছনে চলে যাওয়া যায়, তাহলে দেখা যাবে পৃথিবীতে অ্যানাকন্ডা বা পাইথনের থেকেও অনেক বড় এবং ভয়ঙ্কর সাপ ছিল, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় সাপ ছিল টাইটানোবোয়া। এটি ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ হিসেবে বিবেচিত হয়। যেখানে সাধারণ অ্যানাকন্ডার সর্বাধিক দৈর্ঘ্য 20 ফুট, সেখানে টাইটানোবোয়া ছিল পুরো 50 ফুট লম্বা। এটি এত বিশাল ছিল যে মানুষ তো দূরের কথা, বড় বড় প্রাণীকেই একটি আঘাতে গিলে ফেলত। একটি গবেষণার মাধ্যমে অনুমান করা হয়েছে যে টাইটানোবোয়া যেসব প্রাণী খেত তাদের মধ্যে ছিল কুমির, বড় বড় মাছ এবং অন্যান্য বড় প্রাণী। এই সাপটি প্রায় 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল, কিন্তু যখন জলবায়ু পরিবর্তন হয় তখন এটি শিকার খুঁজে পেতে প্রচন্ড কষ্ট পায় এবং শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, মেগালোডন। বন্ধুরা, সমুদ্রের মধ্যে বাস করা প্রাণীদের মধ্যে আজও সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো শার্ক, এবং এর মধ্যে একটি শার্ক আছে যার নাম গ্রেট হোয়াইট শার্ক, যা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শার্ক হিসেবে পরিচিত। এই শার্ককে দ্য কিং অব দ্য সি বা সমুদ্রের রাজা বলা হয়। এই শার্ক তার শিকারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে যদি আমরা 4 কোটি বছর পিছনে ফিরে যাই, তাহলে একটি শার্ক ছিল যার আকার গ্রেট হোয়াইট শার্ক থেকে অনেক বড় ছিল। এই শার্ক আজকের গ্রেট হোয়াইট শার্ক থেকে 3 গুণ বড় ছিল। এই শার্কের নাম ছিল মেগালোডন, এবং এটি ছিল তার সময়ের সবচেয়ে বড় সামুদ্রিক শিকারী। এখন ভাবুন, যদি গ্রেট হোয়াইট শার্ক এতটা বিপজ্জনক হয়, তাহলে মেগালোডন কতটা ভয়ঙ্কর হবে। এটি মোজাসাউরাস থেকে অনেক বড় এবং শক্তিশালী ছিল। একটি গবেষণায় অনুমান করা হয়েছে যে যদি মোজাসাউরাস এবং মেগালোডনের মধ্যে লড়াই হতো, তবে মেগালোডন সম্ভবত মোজাসাউরাসকে টুকরো টুকরো করে ফেলত। নাম্বার 2, মেগা ক্রোকোডাইল। বন্ধুরা, আজকালকার কুমিরগুলো অনেক ছোট হলেও তারা এখনো এত বিপজ্জনক যে তারা যে কোনো প্রাণীকে তাদের শক্তিশালী থাবায় এত জোরে চেপে ধরে যে তারা প্রাণ হারিয়ে ফেলে। তবে আজকের কুমিরগুলো কিছুই নয়। আজ থেকে প্রায় 11 কোটি বছর আগে পৃথিবীতে এমন সব বিশাল কুমির ছিল যার কথা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা কুমিরের কিছু হাড় খুঁজে পেয়েছেন, কিন্তু এসব হাড় এত বড় ছিল যে ডাইনোসরের হাড়ও তাদের সামনে কিছুই নয়। এই হাড়গুলো ছিল পৃথিবীর সবচেয়ে বড় কুমির সার্কোসোসুস ইম্পেরেটরের, যাকে মেগা ক্রোকোডাইলও বলা হয়। এই কুমির এত বিশাল এবং ভয়ঙ্কর ছিল যে এটি টি-রেক্স নামক বৃহত্তম ডাইনোসরকে এক ঝটকায় 2 টুকরো করে ফেলতে পারত। ডাইনোসর তার সামনে এমন ছিল যেন কোনো বাচ্চা ছাগল, আর নিশ্চিতভাবে মানুষ তার সামনে একটি ইঁদুরের মতো মনে হতো। এই কুমিরের দৈর্ঘ্য ছিল 30 ফুট পর্যন্ত, এবং ডাইনোসরের মৃত্যুর পর খাদ্যের অভাব হয় এই কুমিরের জীবনও শেষ হয়ে গিয়েছিল। নাম্বার 1, টি-রেক্স। বন্ধুরা, টি-রেক্স, যার পূর্ণ নাম ডাইনোসরাস রেক্স, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসেবে বিবেচিত হয়। এটি এতটাই ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল যে এটি নিজের চেয়ে বড় ডাইনোসরকে মেরে খেয়ে ফেলতে পারত। এজন্যই একে কিং অব ডাইনোসরাস অর্থাৎ ডাইনোসরদের রাজা বলা হয়। এর মারি ছিল অত্যন্ত শক্তিশালী। এর কামড়ের শক্তি ছিল গ্রেট হোয়াইট শার্কের থেকে 3 গুণ বেশি, যার কারণে এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত ছিল। যখন আমরা এই ডাইনোসরটিকে সিনেমায় দেখি, তখন মনে হয় যেন এটি পর্দা ভেঙে বাইরে বেরিয়ে আসবে। এখন ভাবুন, যদি এটি জীবিত থাকতো তবে মানুষের কি অবস্থা হতো। তাহলে বন্ধুরা, এগুলো ছিল কিছু প্রাণী যারা আর এখন পৃথিবীতে নেই। প্রকৃতি খুব আগেই এই প্রাণীগুলোকে শেষ করে দিয়েছে। হয়তো প্রকৃতি এসব প্রাণীকে শেষ করেছে যাতে মানুষ তার অস্তিত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ যদি এই প্রাণীগুলো জীবিত থাকতো, তবে হয়তো মানুষ কখনোই পৃথিবীতে তার স্থান তৈরি করতে পারত না। আর এগুলো তো কিছুই না। কে জানে আর কোন কোন বিপদ পৃথিবীতে ছিল। মানুষ কেবল তাই জানে যা সে খুঁজে পেয়েছে। কিন্তু কে জানে এই পৃথিবীতে আরো কি কি ছিল
যা আজও মানুষের চোখ থেকে লুকিয়ে আছে।